বাংলাদেশে আবারও কম্পন। শুক্রবারের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের ভূমিকম্প বাংলাদেশে। জানা গেছে শনিবার সকালের দিকে কেঁপে ওঠে ঢাকা সংলগ্ন আশুলিয়া গাজীপুর এলাকা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.3। ঢাকায় আবহাওয়া অফিসের এক আধিকারিক জানিয়েছেন কম্পনের উৎপত্তি স্থল বাইপাইল। সকাল 10:36 নাগাদ বাইপাইলে কম্পন অনুভূত হয়েছে, তবে এখনো পর্যন্ত হতাহতের খবর নেই। পরপর দুদিনে এভাবে ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বাংলাদেশে। শুক্রবার সকালে কেঁপে ওঠে নরসিংদী এলাকা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.7। ঢাকাতেও কম্পন অনুভূত হয়। বেশ কয়েকজন জানে শেষ হয়ে যান, প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, বড় বড় ইমারত রাস্তাঘাটে ফাটল ধরে। ঢাকার প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন কম্পন যদি আর 10 সেকেন্ড স্থায়ী হতো বড় বিপর্যয় ঘটে যেত। এরপর শনিবার 10:36 নাগাদ ঢাকার অদূরে আশুলিয়ার বাইপালে কম্পন অনুভূত হয়। প্রথমে বুঝতে না পারলেও মুহূর্তের মধ্যে কম্পন টের পেতে আতঙ্ক পড়ে যায় সাধারণ মানুষজন। কিন্তু পরপর হঠাৎ এত কেন কম্পন? এটা কি নিছকই প্রাকৃতিক কারণ, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? ভাবছেন তো কেন এই প্রশ্ন তোলা হচ্ছে? আসলে শুক্রবার বাংলাদেশে কম্পনের 2 ঘন্টা আগে পাকিস্তানে ভূমিকম্প হয়। আর এক্ষেত্রে মনে রাখতে হবে, কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মাটির তলায় নিউক্লিয়ার টেস্ট করছে পাকিস্তান। আর বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশ যে কাছাকাছি এসেছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর সেখান থেকে প্রশ্ন উঠছে, এই কম্পন কি নিহাতি প্রাকৃতিক কারণই, নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখব, বাংলাদেশে তো ভূমিকম্প হয়েছে, কিন্তু বাংলাদেশ এখন যাকে তাদের ভাই ভাবছে, 2 ঘন্টা আগে সেখানেও ভূমিকম্প হয়েছে। মানে পাকিস্তানের কথা বলছি। যদি কিছুদিন আগে আপনাদেরকে নিয়ে যাই, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, তিনি বলেছিলেন যে পাকিস্তান নাকি তলায় তলায় নিউক্লিয়ার টেস্ট করছে মাটির নিচে। তাহলে এই ভূমিকম্পের সঙ্গে কি তার কোনো যোগসূত্র রয়েছে? এই প্রশ্নও কিন্তু ইতিমধ্যে জোরালো হতে শুরু করেছে। কারণ একই সঙ্গে পাকিস্তানে ভূমিকম্প, আর একই দিনে ঠিক তার 2 ঘন্টা পরে বাংলাদেশে ভূমিকম্প। আর তার প্রভাব পশ্চিমবঙ্গে বসে কিন্তু পাওয়া গেছে। কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল হাওড়া সহ কাছাকাছি এলাকাও। শুক্রবার সকাল 10:10 তীব্র কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.7। উৎসস্থল কোথায়? বাংলাদেশের সময় তখন ঘড়িতে 10:38। শুক্রবার ভোরে 5.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানও। জাতীয় ভূকম্প বিদ্যা কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূমির 135 কিলোমিটার গভীরে। ফলে দেশ জুড়ে নানা অঞ্চলে কম্পন অনুভূত হয়। বাংলাদেশে আবারও কম্পন। শুক্রবারের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের ভূমিকম্প বাংলাদেশে। জানা গেছে শনিবার সকালের দিকে কেঁপে ওঠে ঢাকা সংলগ্ন আশুলিয়া গাজীপুর এলাকা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 3.3। ঢাকায় আবহাওয়া অফিসের এক আধিকারিক জানিয়েছেন কম্পনের উৎপত্তি স্থল বাইপাইল। সকাল 10:36 নাগাদ বাইপাইলে কম্পন অনুভূত হয়েছে, তবে এখনো পর্যন্ত হতাহতের খবর নেই। পরপর দুদিনে এভাবে ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বাংলাদেশে। শুক্রবার সকালে কেঁপে ওঠে নরসিংদী এলাকা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.7। ঢাকাতেও কম্পন অনুভূত হয়। বেশ কয়েকজন জানে শেষ হয়ে যান, প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, বড় বড় ইমারত রাস্তাঘাটে ফাটল ধরে। ঢাকায় প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন কম্পন যদি আর 10 সেকেন্ড মতো স্থায়ী হতো তাহলে বড় বিপর্যয় ঘটে যেত। এরপর শনিবার 10:36 নাগাদ ঢাকার অদূরে আশুলিয়ার বাইপাইলে কম্পন অনুভূত হয়। প্রথমে বুঝতে না পারলেও মুহূর্তের মধ্যে কম্পন টের পেতেই আতঙ্ক বেড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। পরপর হঠাৎ এত কম্পন কেন? এর পিছনে কি কোনো রহস্য রয়েছে, নাকি পুরোটাই প্রাকৃতিক? সেই প্রশ্ন এখন উঠছে। আসলে শুক্রবার বাংলাদেশে কম্পনের ঠিক 2 ঘন্টা আগে পাকিস্তানে ভূমিকম্প হয়। আর এক্ষেত্রে মনে রাখতে হবে, কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মাটির তলায় নিউক্লিয়ার টেস্ট করছে পাকিস্তান। আর বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশ যে কাছাকাছি এসেছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর সেখান থেকে প্রশ্ন উঠছে, এই কম্পন কি নিহাতি প্রাকৃতিক কারণে, নাকি নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য?
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।